আজকের রেসিপি পেঁয়াজের বড়া ভাজা। পেঁয়াজ কাটা হচ্ছে, আলুগুলাও কুচি কুচি করে কাটতে হবে, লম্বা লম্বা সাইজে, পেঁয়াজের সঙ্গে কিছু আলু না মিক্স হলে করে দেওয়া পেঁয়াজি হবে। হবে না। আমাদের কবির ভাই অনেক যত্ন করে এগুলো কাটছে। পেঁয়াজ, আলু, মরিচ কাটতে হবে, কাঁচামরিচ, আমাদের তৈরি করা সব হয়ে কিছু গেছে। কাটা মোটামুটি শেষ। এখন এগুলোর সাথে দিয়ে আলু পুরোটা লাগে নাই, আলু কাটছে, এখন এগুলোর সাথে এটুক থেকে হাফ চামচ থেকে গুঁড়ো মরিচ, এই যে ডাউল ব্লেন্ড করা হয়েছে, ডাউল কোয়ার্টার ব্লেন্ড চামচ করে দেবো এর হলুদ, সাথে শুকনো মরিচ, হলুদ দেওয়া হচ্ছে। তারপর স্বাদ মতো এগুলো ভালো করে লবণ দিব। পরিমাণ মতো দিয়ে এই যে লবণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, কবি ভাই লবণ দিয়ে তারপরে দিচ্ছে। দেখলেন এখন আলু কুচি, পেঁয়াজ ওই কুচি আলু আর আলু মরিচের কাটা কুচি সব একসাথে মিশিয়ে দেবো। এবং সমস্ত সমস্ত কাটা আলু, পেঁয়াজ, মরিচ এবং ডাউল ব্লেন্ড করা হয়েছে, সেগুলো ডাউলের পেস্ট, এগুলো সব মাখানো হচ্ছে। এদিকে তেলে দেওয়া হচ্ছে। এই যে ভাজার কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত পেঁয়াজু বা পেঁয়াজের বড়া আমরা খেতে যাচ্ছি। অসাধারণ একটা রেসিপি হবে। আমাদের কবির ভাই অনেক যত্ন করে এগুলো বানাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবং মসমস একটা ভাব আসে, মসমসে একটা ভাব আসে। এটা আসলেই কষ্টের একটা কাজ। আমরা যতটা সহজ মনে করি এতটা সহজ নয়। এর সঙ্গে অনেক পরিশ্রম জড়িয়ে থাকে এবং ভাজাটা সুন্দর হলেই টেস্টটা ভালো হবে। যার দরুন একদম চিন্তা ভাবনা করে ভাজা হচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। যদি আমাদের এই কবির ভাইয়ের পেঁয়াজের বড়া ভাজাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। অসাধারণ, কালারটা অনেক সুন্দর কালার চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই এগুলো নামানো হবে। কবির ভাই যে রেসিপিটাই তৈরি করে অসাধারণ একটা রেসিপি হয়। সে এই যে ভাজা প্রায় এই শেষের দিকে তোলা হচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। কবির ভাইয়ের এই পেঁয়াজু ভাজা খুব দ্রুতই মার্কেটে আসছে। আপনাদের জানিয়ে দেওয়া হবে কোথায় আমাদের কবির ভাই তার এই রেসিপি তৈরি করছে। অসাধারণ রেসিপি, দেখতে অনেক সুন্দর লাগছে।